নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসেছি আপনাদের সামনে আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের সাথে, সঙ্গে সুন্দর একটি গল্প এবং সুন্দর একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। তো চলুন যা যাক আজকের গল্পে। তো বন্ধু, আজকে এসেছি আমি আমাদেরই এখানকার একটি ছোট্ট বেশ পরিচিত জায়গা, যেটির নাম হচ্ছে নীলকুঠি। তো এখানকার কিছু কিছু মানুষজন এই নীলকুঠিটিকে হাসি মজা করে বৃন্দাবনও বলে থাকেন। তো যদিও এটা কেউ বলবেন না, এটা আমি হাসি মজা করে বললাম আর কি, ঠিক আছে। তো এটি ঠিকানাটা প্রথমে বলে দিই আমি। এটি ঠিকানা হচ্ছে আপনার বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত আমড়া গ্রামের সন্নিকটে এটি অবস্থিত। এটি হচ্ছে নীলকুঠি, একদম আপনার ময়ূরাক্ষী নদীতে এই বাগানটি রয়েছে। ময়ূরাক্ষী নদীর একদম পুলের ওপরেই এই বাগানটি রয়েছে। তো এখানকার ইতিহাস হচ্ছে, এই বাগানটি হচ্ছে আপনার নীলকুঠি, মানে যখন ইংরেজদের আমলে নীল চাষ করা হতো তখনকার দিনে, মানে যদিও এই এলাকাটা পুরোটাই আপনার কৃষি প্রধান এরিয়া, সব কিছুই চাষের উপর নির্ভরশীল, তাহলেও কিন্তু এটা ছিল কীরকম, মানে আমরা যেমন ধরুন অনেক বাজার যাই, মার্কেট যাই, অনেক মাল বিক্রি করতে বা ওখান থেকেও মাল কেনাকাটা করতে। তো ইংরেজদের আমলে এই জায়গাটি ছিল, মানে যে সমস্ত চাষিরা নীল চাষ করতো, তো তারা নিয়ে এসে এইখানটাতে হয়তো তখনকার আমলে বিক্রি করতো, বা সাহেবরা হয়তো লাগাইতে দিত, তো সেই জিনিস হয়তো সাহেবদিকে এখানে জমা দিতে আসতো, এরকম হতে পারে। তো তখন থেকেই এই জায়গাটি নীলকুঠি নামে পরিচিত, ঠিক আছে। তো এখানটার একটা জঙ্গল রয়েছে, জঙ্গলটা প্রায় এরিয়া অনেকটাই বড়, মোটামুটি চারিদিক হিসাব করে দেখলে প্রায় 200 বিঘা এরিয়া জুড়ে এই জঙ্গলটি অবস্থিত। তো জঙ্গলের ভিতরে এই দেখুন, এই বাড়িগুলো দেখুন, একদম পুরনো বাড়ি, প্রায় 300 বছরের পুরনো বাড়ি। আমি যখন গিয়েছিলাম এখানে, আমি ঠিক আপনার ওই 10:30 থেকে 11টার মধ্যে গিয়েছিলাম এখানে ভিডিও করতে। তো সত্যি এই জঙ্গলের মধ্যে একা প্রবেশ করা কিন্তু খুব মুশকিল, খুব ভয় লাগবে, আর সন্ধে নামলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। যেহেতু আমি দুপুরবেলায় গিয়েছিলাম, তো দেখুন এই বাড়ির, তখনকার দিনে একটা বাড়িতে মোটামুটি প্রায় আমি যা সেদিনকে দেখলাম, একটি ঘরে 4টি করে দরজা আছে, আর দরজাগুলো দেখুন কত বড় বড় দরজা। আর এই বাড়িটা কিন্তু বেশ বড় বাড়ি, মানে ছোট বাড়ি কিন্তু নয়। আমি প্রথম থেকে বাইরের দিকে যখন দেখছিলাম তখন বাড়িটা অতটা বড় মনে হয়নি, কিন্তু আমি যখন ভিতরে প্রবেশ করলাম তখন এর পুরোটাই অংশ যখন ভিডিওগ্রাফি করলাম, আমি দেখুন বাড়ির অংশটা তো পুরোটাই দেখিয়ে দিয়েছি, বাড়িগুলো কীরম ধরনের তৈরি হয়ে রয়েছে। আর বাড়ির দেওয়ালগুলো দেখুন কত মোটা, প্রায় 300 বছরের পুরনো এই বাড়িটি, এখনও পর্যন্ত দেওয়ালগুলো সেরকমই আছে, একটু হয়তো ভেঙে গিয়েছে সংস্কার হয় না বলে, কিন্তু এই জঙ্গলের পরিস্থিতি দেখুন। একদম এখানটা পুরো ঘন জঙ্গল। এই বাড়িটা দেখুন, এটা হচ্ছে বাড়ির সামনে দিক, মানে তখনকার দিনে এরকমভাবে বাড়িটা ডিজাইন করা ছিল, মানে জমিদারি রাজ ব্যাপার, তো তখনকার দিনে বাড়িটি এইভাবে তৈরি করা হয়েছিল। এই দেখুন, আমি বাড়িটার পুরোটা দেখালাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো
তবে এইখানে এই নীলকুঠিটি বেশ এখানকার মোটামুটি বেশ স্থানীয় অনেক ইয়েতেই আপনার জানুয়ারি মাসটা কিন্তু এই জায়গাটি পুরোপুরি ফুল থাকে। মানে এখানকার এই এলাকার বাসিন্দারা এখানে পিকনিক করতে আসেন কিন্তু জানুয়ারি মাসে, এবং এই জায়গাটি দেখতেও খুব সুন্দর, কিন্তু একদম খারাপ নয়, একটু জঙ্গল হয়ে রয়েছে কিন্তু জায়গাটি দেখতে দুর্দান্ত। একদম গাছের ছায়ার মধ্যে গোটাটাই অবস্থিত, এত গাছপালা রয়েছে রোদ প্রবেশ করে না বললেই চলে, তাও অনেকটাই প্রবেশ করতে পেরেছে রোদ। কিন্তু আপনি এই জঙ্গলে একা প্রবেশ করতে পারবেন না, জঙ্গলটা এতটাই এর গাছপালা ঘনত্ব ছড়িয়ে গেছে। দেখুন কীভাবে আমি ভিডিওটি একাই ছিলাম তৈরি করেছি। এটা হচ্ছে জঙ্গলের আর একটি সাইড। জঙ্গলে ঢোকার 2-3টে রাস্তা রয়েছে। আমি তো তখন প্রথম দিকটাতে ঢুকেছিলাম। এটাও আরেকটি অংশ। এইখানটাতে আরেকটি জিনিস কিন্তু দেখা রয়েছে, একদম অনেক পুরনো জিনিস, কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে। আপনি দেখুন, আপনাকে দেখাইছি আমি একে একে সবগুলো। দেখুন, এটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা বেরিয়ে গিয়েছে। এটা নীলকুঠি নামে পরিচিত, ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। এরকম জুম করে দেখাচ্ছি গাছগুলো কত লম্বা, এবং এটা হচ্ছে বট গাছ, অনেক পুরনো, অনেক পুরনো বট গাছ। দেখুন, এটা একটা রাস্তা বেরিয়ে গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, এটা 3 নম্বর রাস্তা। এই রাস্তাটা গিয়েই আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইছি। আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে, ক্যামেরা আমার অন রয়েছে। আর একটুখানি, গিয়ে এই দেখুন, এই চলে এসেছি। এটা দেখুন, এটা একটা টাওয়ারের মতো লাগছে, বা যে ইট ভাটার যেসব চিমনিগুলো বলে না, সেরকম চিমনির মতনই কিন্তু এটা। দেখুন এটি কতটা উচ্চতা, এবং এটি কীভাবে নির্মাণ করেছে দেখুন। একদম যদি স্কেল দিয়ে মাপা হয় তাহলে কিন্তু নিচে থেকে ওপর পর্যন্ত একদম কিন্তু একটাই স্কেলের মধ্যে আপনি মাপ পেয়ে যাবেন, একদম নিখুঁত মাপ। কিন্তু এটা যেভাবেই তৈরি করা হয়েছিল একদম নিখুঁত মাপ। দেখুন, একদম স্কেল দিয়ে কিন্তু একদম অ্যাকুরেট মাপে কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। এটা কিন্তু অনেক পুরনো, প্রায় 300 বছরের কাছাকাছি পুরনো এই জায়গাটি, এই টাওয়ারটি। দেখুন, আমরা ক্যামেরাটি চারিদিকে ঘুরিয়ে দেখাইছি জঙ্গলটি কি অবস্থা। দেখুন, চারিদিকে গাছপালা, ঘন জঙ্গল। এখানে আপনি দিনের বেলাতেই একা প্রবেশ করতে পারবেন না, তাহলে রাতের বেলাতে কি হয় বুঝুন এই জায়গাটাতে।